বছর পরে এসেছে, তোমরা একটু দয়া দক্ষিণে না করলে আমি বা বাঁচব। আর এই বাড়ির মালিক যে সুনীল রায়, উনি 500 টাকা আমাকে একবার দিয়েছিল, ওই যে লকডাউনের আগে। সেই 500 টাকা আমি ধারি। আচ্ছা, এটাকে 500 টাকার গান হলে না 1000 টাকার গান হলে আপনারা ওনাকে বোঝাবেন? এই দিয়ে দাদা বাবু কি কর্ম করিল, মায়ের নামে 10 টাকা দান করে চলে গেল। মায়ের নামে 10 টাকা করে গেল। তারে ধনে ধনে বলল রাখো দয়া ভগবান, কেননা মায়ের পূজা করে দেখে ভালো মানে তাই বহু ধনের অধিকারী হল বলতে যাই। আর এক বাবাজি আমার আসরে আসিল, উনি নাকি আমার মরা খবর কানে শুনিয়েছিল। মরা খবর যদি সত্যি না হয়, সে বলে আমার বহুদিন আছে। যাক বাবা, তুমি মরা খবর শুনেছ, আমি যখন মরিনি, আমি এখনো পাই বলে দাদা আমার আসরে মাঝে 50 টাকা করে গেল দান। অনুমানে জানলাম সে ভক্তেরও সন্তান, কেননা ভক্তই আমার মাতা পিতা, বাবু গো ভক্তই আমার গুরু, ভক্ত জনার নাম রেখেছে বাদশাহ। উনি একজন মায়ের ভক্ত, তাই 50 টাকায় আসর মাঝে করে গেল না। আরে মহাসুখে দেখো তো আমার কৃষ্ণ ভগবান। ভালো ভালো গো সবাই ভালো আমার হয়ে যাবে, 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 ভালো। তাই পঞ্চসখীর সঙ্গে নিয়ে ওই ঝালুর বাড়ি গেলেন কে? মা শোনে। ওরে আমি যখন ঝালু মানুর বাড়ি, আমাকে ভালোবেসে আমি শোনে এসে নিয়ে গেল চম্পকনগরী। আমি যখন ঝালু মানুর বাড়ি, আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল আপন ভবনে। আমি যখন ঝালু মানুর বাড়ি, আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পকনগরী। পঞ্চসখী ওরে শোনে কা মা মনসার ঘর বাড়ি গোলমরি কিনে নেন, 1,00,000 টাকা দিয়ে ভগবান কি কর্ম করিল। আমি যখন ভালো বাড়ি, আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পকনগরী। আমি যখন ভালো বাড়ি, আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পকনগরী। কালোর গুলো দিয়ে বরণ করে মা সরেকা চম্পকনগরে মা মনসার ঘর বাড়ি প্রতিষ্ঠান করলেন। এমন সময় ওই মা মনসার ঘরে চম্পকনগরের রাজার 6টা পুত্রের জন্ম হয়। এদিকে আবার প্রশ্নমালা করে গেছে যে পুরা মা বর্তমানের নাম হয়ে গেছে, আর ও তো পুরা কালী। একটা শাস্ত্রে বলছে একটা গাছ যখন জন্ম নেয়, দেখুন সে গাছটা কিন্তু সোনার মতন বর্ণ হয়। চিরায় ধরা করে দেখবেন ভেতরে সোনার মতন রং দেখা যাবে। আর সেই গাছটাকে যখন পুরানো হবে দেখবেন কালো কয়লা। আবার সেই কালো কয়লাটাকে যখন পোড়ানো
পোড়ানো হবে, তার ছাইটা হবে কেমন? ও সাদা। তা কালিও 3 প্রকার আছে। একটা সোনার বর্ণ কালী, সেটা প্রভাস যজ্ঞে যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে সতীত্ব প্রমাণ করিয়েছিল, সোনার বর্ণ কালী হয়েছিল শ্রীমতী রাধারানী। আর ইহ জগতে একটা কালী আছে, তার বর্ণ হচ্ছে কালো, পুরা কালী। আর পাতালপুরে মহিলাগণ পূজা করেছিল সাদা কালী। সাদা কালীকে মানে ভস্য কালী। কেননা জীবের দশা মলিন হেরে হায় রে মলি হায়। আমার ভাবনা চিন্তা করে মাগো মেঘে শুনাই। ভাবতে ভাবতে সোনার বরের কালী হয়ে গেল, সেই পুরা কালী মুক্ত ভাবে পূজা করল। তারপরে কালী হইতে ভাবতে ভাবতে পুড়িয়ে হইল ছাই। পাতালপুরে মহিলাগণ পূজা করে, 3 প্রকারের কালী পূজায় এই মহিমণ্ডলে শুনে দাঁড়াই আপনার কানা জানায় ধরিয়ে এসব আপনার কানা ভাব জানে না কি বলতে কি বলে। ওর বাবার নামটা জিজ্ঞাসা করলে বুনাইয়ের নাম বলে। আগে ভেবেছিলাম ইরান জামানের কথা, আমার নানা সালা দিয়ে দেখি মনে করছে বলে বোঝের বাবু বুড়ো হয়ে গেছে, গাড়ি করতে পারে না, কিন্তু না, আমি নিজে ইচ্ছা